হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার আইমুন পরিবারে সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? একেবারে সকালবেলায় শীতের আমেজ, নিশ্চয়ই সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আর এই দেখো পুজো দিতে চলে এসেছি। আজ ঠাকুরকে কাঁঠালি কলা আর সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। আর ওখানে কিছুটা তুলসী পাতা তুলে রেখেছিলাম, দেখলে পুজোয় তো লাগবেই তুলসী পাতা। তাই চলো, পুজো কিন্তু হয়ে গেছে। আর এবারে চলে যাব একেবারে সোজা রান্নাঘরে। আজকের বাজার থেকে এনেছি কি কি দেখো, গাজর, উচ্ছে, বেগুন, বিট, ধনেপাতা, টমেটো আর কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন শীতের সবজিগুলো না বেশ ভালো লাগে খেতে, তাই না? সবে তো ঠান্ডা পড়ছে আর এখনই সবজিগুলোতে টেস্ট। এরপরে আর ভালো লাগে না, বেশি দিন হয়ে গেলে। কপি তো একেবারেই আর পরে ভালো লাগবে না। আজ এখানে এনেছে ভেটকি মাছ আর পার্শে মাছ, দুটো মিলিয়েই এনেছে। আর এখানে এনেছে মাটন কিমা। আজ হবে ঘুগনি বিকেলে, সেই জন্যেই মাছটা একটু কম, একবেলার মতোই। তবে বিকেলের জন্য কিন্তু মাছ ছিল, সেটা আমিই খেয়েছি। তবে শুধু, কেননা ভাত রাখিনি আজকে বিকেলের জন্য। এমনভাবেই চালটা নিয়েছিলাম যাতে সকালে হয়ে যায়। ঠান্ডার মধ্যে ভাত সত্যিই ভালো লাগে না বিকেলে। আর আজকে যেহেতু ঘুগনি হবে জানি, তাই সেই মতোই চালটা নিয়েছিলাম যাতে ভাত না থাকে। চলো, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটাও ভাজছি। আর এখানে মাছের জন্য পেঁয়াজ, টমেটো আর একটু রসুন কেটে রেখেছি। আর ওই যে ঘুগনি হবে বললাম, তাই মটরটাও ভিজিয়ে নিয়েছি। কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে আর কয়েকটা এখনও দেখছো বাকি আছে। এইটুকু ভেজে নিই, তারপরে সব রকম সবজি দিয়ে যে তরকারিটা করব, সেই সবজি মানে সেটা কাটবো। আগে মাছের ঝালটা বানিয়ে নিই। কোনটা? ওটা তো পড়ার খাতা। হে হে, হি হি। ঠান্ডার মধ্যে কেন বসেছিস? ঠান্ডার মধ্যে কেন বসেছিস? দেখছি কোন দুষ্টুমিটা করছিস, কি দুষ্টুমি করছিস। ওঠ, চেয়ারে বসো, ওঠো। ঠান্ডা, খুব ঠান্ডা। হ্যাঁ ওখানে, হ্যাঁ ওখানে, ওখানে বসো। চেয়ারে এখানে উঠে বসো। হ্যাঁ, ঠান্ডায় কেউ মেঝেতে বসে? এখানে একটা জিনিস লিখছি। এত দুষ্টুমিটা আসে কোথা থেকে? কোথা থেকে আসে এত দুষ্টুমি? কি লিখবি ওতে? তোর নাম লেখা, আর নাম লেখ দেখি। জে ইউজি, জাগ। রান্না করতে করতে হঠাৎ দেখছি, জানো তো, মাছটা ভাজবো বলে তেল দিয়েছি, দেখছি সর্ষের তেলটা একটু কম আছে। সাদা তেল আছে, কিন্তু সর্ষের তেল ছাড়া কি ভালো লাগে মাছ? তাই ভোলেকে বললাম, ভোলে গোডাউন থেকে আমাকে একটা তেল এনে দে। এনে দিল, নিচেই অবশ্য একতলায় গোডাউন। তাই ভোলে না গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসে। ওকে একটুখানি গুঁড়ো দুধ খাওয়াই আমি এলে, সেটাই দিচ্ছি। নাও। ভালো, যা খা। চলো বন্ধুরা, মিটিকে স্কুলে আনতে যাচ্ছি, এসে কথা হচ্ছে। চলো বন্ধুরা, স্কুল থেকে ফিরে এসেছি। আর কি রান্না করেছি তোমাদের দেখাই। ওটা মাছ করেছি, আর এখানে বেগুন ভাজা আছে দুটো, আর এখানে সব রকম সবজি দিয়ে তরকারিটা এখনও হয়নি, জানো তো, বসিয়ে দিয়ে চলে গেছিলাম স্কুলে। শুধু মাছটা আর বেগুন ভাজাটাই হয়েছিল, আর ভাতটা মিঠিকে এসে যাতে খাইয়ে দিতে পারি। চলো, মিঠির জন্য মাছ নিয়ে নিয়েছি, আর এখানে কিমাটা ধুয়ে রেখে দিয়েছি। ওটা পরে করব, মিষ্টিকে ভাত খাইয়ে এসে তারপরে এটা করে রাখবো। আর এখানে একটু পেঁয়াজ আর আদা রসুন, এখানে কড়াতে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়েছি। চলো পেঁয়াজটা ভেজে নিই। আজকে গ্যাস ট্যাস মোছা হয়নি, আসলে এটা করব বলে তো কিছু মুছিনি। এটা করে নিয়ে তারপরে গ্যাস ট্যাস মুছে তারপর ঘরে যাব। মিঠিকে ওই জন্য খাইয়ে এলাম, সুবিধে হলো। আর এখনও তোমাদের দাদা অজয় কেউই মানে খেতে আসেনি। খেতে এলে খেতে দিয়ে দেবো, এখানেই অসুবিধা নেই। আমি এটা বসিয়ে দিই, এটা গ্যাসটা কমিয়ে কমিয়ে তো করব, তাই একটু সময়ও লাগবে।
আর আমি তো পরে খাবো। চলো, আর এখানে মটর তো ভিজিয়েছি, সকালে তোমাদের দেখিয়েই দিয়েছি। আর এখানে মটনটা কী দিয়ে ম্যারিনেট করছি দেখো, আদা রসুন পেঁয়াজ টমেটো মিট মশলা নুন সর্ষের তেল হলুদ লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়ো খুব কম দিয়েছি, কাঁচা লঙ্কাই আদা রসুনের সাথে দিয়ে দিয়েছি বেশি করে, একটু কাশ্মীরি মির্চ দেব। এটা একটু মেখে নিই তারপরে। এটা ম্যারিনেট করে রাখলে কি বলো তো, একে তো মাটন, তাই একটু সিদ্ধটাও ভালো হবে, তাই এটা করে রেখে আর টুকটাক একটু কাজ আছে সেগুলো সেরে তারপরে আসবে। এটা বসিয়ে দিয়ে যাব অবশ্য। আর এখানে দেখো তরকারিটা আমার কিন্তু হয়ে গেছে, সব রকম সবজি দিয়েছে তরকারিটা, গাজর বিট আলু ধনেপাতা সব কিছু দিয়ে করলাম, বাঁধাকপি। আর এটাও ম্যারিনেট করেছিলাম, কিন্তু একটু কাশ্মীরি মির্চটা দিতে বাকি ছিল, সেটাও দিয়ে দিলাম। আর সর্ষের তেল তো দিয়েছি একটু। চলো এবার এটা বানিয়ে ফেলি। খাওয়া হয়ে গেছে আর তারপরেই চলে এলাম ছাদে, জামা কাপড়গুলো তুললাম। আর এই গাছটা না নতুন আনা হয়েছে, আমার বসাতেই মনে ছিল না জানো। জানি না গাছটা বাঁচাতে পারবো কি না, তবে ওই ফুল দুটো যে দুটো ফুটেছিল সেই দুটো তো একেবারে শুকিয়ে গেছে। আর এই গোলাপ ফুল গাছটাও কিন্তু আনা হয়েছে। এই দুটো গাছ আমার ছেলে আমাকে এমনিই এনে দিয়েছে, আমি আনতে বলিনি। যাক, ও তো মাঝে মাঝে দেখে টব খালি থাকলে বসাই গাছ, তাই দুটো টব খালি ছিল তাই ও এনে দিয়েছে, বসিয়ে দিলাম। গাছ দুটো বাঁচলে খুব ভালো হবে যদি আমি বাঁচাতে পারি। চলো, আর তুলসী গাছ তো তোমাদের এর আগেও দেখিয়েছি, গাছের থেকে এখন তুলসী গাছই আমার ছাদে বেশি হয়ে গেছে। মটনটা কষিয়ে রেখেছি সকালেই, মানে দুপুরবেলা। আর এই যে মটর সিদ্ধ করে রেখে গেলাম, বাজারে যাচ্ছি। তাহলে বাজার থেকে ঘুরে আসি, এসে তারপরে রান্না হবে। গ্যাসটা অফ করেছি। হ্যাঁ, মটরটা দুটো সিটি দিয়ে গেলাম, সিদ্ধ হয়ে রইলো, এসে শুধু মিক্সড করলে হয়ে যাবে, আর রুটি করব। আর এই যে মিঠিও রেডি হয়ে গেছে। চলো, মিঠি জ্যাকেট পরে নিয়েছে, আছে ঠান্ডা আছে তবে অল্প। কাল মানে গতকাল তার আগের দিন বেশি ঠান্ডা ছিল, আজকে কম আছে। চলো ঘুরে আসি, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই দেখো না আমাদের এই ফটোটা এখানে। I brought something for you. মিঠির চুলের সামনেটা দেখ, জ্যাকেটের খোঁচা খোঁচা। চলো তাহলে, তোমাদের দাদা গেটে তালা দিচ্ছে তাই একটু দাঁড়িয়ে আছি, এবার বেরোনো যাক। চলো নামে যাই, মিঠির একটা জ্যাকেট নিয়ে নিই, তারপর আবার আসবো। কোনটা পছন্দ থেকে দেখ। রাতের 10টা। এটা দেখো ভাই, এই ঢুকছে না, হ্যাঁ কিতে যাচ্ছে খুলতে হবে। জ্যাকেট কিনতে গেলাম, কিন্তু মোয়ানামে সেরকম জ্যাকেট পেলাম না, তাই চলে গেলাম শ্রীলদার্সে, মিষ্টির জন্য একটা স্নিকার্স নিলাম। আর তারপরে চলে এসেছি ঠাকুরের ফুল নিতে। ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে বাড়িও চলে এসেছি। আর এখানে দেখো ঘুগনিটা কিন্তু হয়ে গেছে, আর ঘুগনিটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। আজকে মটরগুলো বেশ একটু গোটা গোটা আছে, অন্যদিন আমি একটু গলিয়ে ফেলি জানো তো, আজ একটু মানে সিটি দিয়ে দিয়ে দেখছিলাম যে কতটা গললো। যাকে চলো সবাইকে এবারে খেতে দিয়ে দেব। আর এদিকে কিন্তু আমার গরম গরম রুটিও বানানো হয়ে গেছে, আমি আটাটা না মেখে রেখে গেছিলাম। চলো তোমাদের মিঠি স্নিকার্সটা দেখিয়ে দিই যেটা কিনলাম। এরপরেই চলে এলাম একেবারে খাবার টেবিলে, মিঠিকে খেতে দেবো। চলো বন্ধুরা, তাহলে আর কি, আজকে সকাল থেকে রাত পর্যন্ত কি করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে, নতুন একটা সকালে। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো, আর অবশ্যই এভাবে আমার পাশে থেকো। টাটা।